মানসিক সমস্যা কি করবেন বুঝতে পারছেন না, তো এই ভিডিওটা দেখেন, অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এটা একটা শিক্ষণীয় ভিডিও। তো আমার মতে আর কি, আমি মানে আপনাদের রোগগুলো আমি ভালো করতে পারবো না, কিন্তু আমি আশ্বাস দিতে পারি, আমি ভালো কথা বলে আপনাদের মন ভালো করে দিতে পারি, এ পর্যন্ত আর কি। তো আমি তো আসলে কোনো ওষুধ দেবো না যে আপনারা ওষুধ খেলে ভালো হয়ে যাবেন। তো আমি এই রোগে ভুগতেছি। তো আলহামদুলিল্লাহ এখন আমি অনেক সুস্থ আছি এবং ভালো আছি। তো আপনাদেরকে ভিডিওগুলো যে দেখাইতেছি, এটা আমার মায়ের বাড়িতে করা। আমার মায়ের বাড়িতে যখন বেড়াতে গেলাম, আমার বাবার বাড়ি আর কি, তখন আমি ভিডিওগুলো করছি। আমার মা আমাদের জন্য বোম্বাই মরিচ গাছ লাগাইছে। আমরা আসলে বোম্বাই মরিচ খেতে অনেক পছন্দ করি, তাই। তো আপনাদেরকে মূল কথা বলি। তো যাদের কাছে মানসিক সমস্যা আছে, আসলে একমাত্র তারা বলবে যে কত কষ্ট মানসিক সমস্যা, মানসিক চাপ এটাকে বলে। তো আসলে সব কিছু সামলাতে হয়। তো অনেকের আবার বিয়ের আগে হয়ে থাকে, বা বিয়ের পরে হয়, বাচ্চা হবার পরে হয়। এটা আসলে কিছু চিন্তার কারণে হয়, বা ডিপ্রেশনের কারণে হয়, আবার কেউ এমনিতে হয়। তো আসলে এই রোগের কোনো ওষুধ নাই। তো আপনাদেরকে দিবে হয়তো অনেক ডাক্তার আছে যে আপনাদের চিন্তার ওষুধ, মানে টেনশনের ওষুধ যেটাকে বলে, ওটা দিয়ে রাখবে। তো ওটা দিলে আপনারা যতক্ষণ খাবেন ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের ঠিকমতো ঘুম হবে, সব কিছু ভালো থাকবে, চিন্তা আসবে না মানে। তো আপনারা ততক্ষণ সুস্থ থাকবেন। কিন্তু ওষুধগুলো খেলে যে মানুষের কত ক্ষতি হতে পারে সেটা কি জানেন? তো আমরা তো মনে করি যে আমরা তো ওষুধ খাচ্ছি, আমরা মনে হয় ভালো হয়ে যাব, কিন্তু না, আমরা ওষুধের দ্বারা ভালো হবো না। আমাদেরকে আমাদের সাহস জোগাতে হবে, আমাদের মনে মানে একটাই সাহস আনতে হবে যে আমরা ওষুধ খাবো না, আমরা এমনি এমনি মানে ভালো হব। আমাদের মনকে শক্ত করতে হবে, আমাদের মন ঠিক রাখতে হবে। সব সময় চিন্তা করা যাবে না, চিন্তা বাদ দিতে হবে, এগুলো আর কি। মানে কোনো চিন্তায় মাথার মধ্যে আনা যাবে না। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে হাসি খুশি থাকার, বা চিন্তামুক্ত থাকার। তো আসলে এটা ভুল কথা যে আমি বলতেছি, মানে চিন্তা না করলেও চিন্তা মানে এমনি এমনি চলে আসে মাথার মধ্যে। কীভাবে আসে নিজেও জানি না, হঠাৎ করে যখন একা বসে থাকে তখন সব সময় চিন্তা আসে মাথার মধ্যে। তো আপনারা বাবা মাকে বলেও শান্ত হবেন না, উল্টো আরও ওনারা চিন্তা করবে সবাই। তো আসলে স্বামীর বাড়ি থেকে মানে কেউ বিশ্বাস করবে না আপনার এত কষ্ট হচ্ছে যে আপনি কাউকে বলে বোঝাতে পারবেন না। সবাই তো দেখবে আপনি সুস্থ, আপনি ভালো হাঁটাচলা করতেছেন, খাওয়া দাওয়া খাইতেছেন, কিন্তু আপনার ভিতরে না যে কত কষ্ট হচ্ছে সেগুলো তো আপনার দেখতেছে না। তো আমি বলি, যেমন বুক ধড়ফড় করা, মাথা যন্ত্রণা, অনেক কষ্ট, অনেক অনেক রকমের মানে অসুস্থতা দেখা দেয়। মাথা ব্যথা, বুকের মধ্যে ব্যথা, মানে অনেক রকম। এক এক সময় মনে হয় যে এই মুহূর্তে যেন হার্ট অ্যাটাক করে ফেলবো, এরকম। তো আসলে আমাদের তো এখন বয়স অনেক কম, কেউ বয়স বেশি হলে হয়, আবার কেউ অল্প বয়সে হয়, যেমন 17-18 এরকম। 17-18 থেকে আমার প্রায় 20 বছর পরে এরকমটা হয়েছে, আমার দ্বিতীয় বাচ্চা হওয়ার পরে। তো আসলে আমার অনেক কষ্ট হতো, আমি কাউকে বলে বোঝাতে পারতাম না, এত কষ্ট হতো আমার। তো আমি পরে আস্তে আস্তে ডাক্তার দেখাইছি, অনেক কিছু করছি, অনেক চেষ্টা করছি, কিন্তু কিছু হয় না। আমি মানে সবসময় মোবাইলে দেখতাম যে কী করলে কী হবে, মানসিক সমস্যা কীভাবে দূর হবে। তো যতক্ষণ দেখতাম ততক্ষণ আমার ভালো লাগতো। তো আবার কতক্ষণ পরে আবার মানে সেম আবার হয়ে আগের মতো হয়ে যেতাম। তো প্লিজ আপনারা এমন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলে। তো আপনারা লাইক করলে, সাবস্ক্রাইব করে আমার মনে সাহস বাড়ে, বা আরও ভিডিও দিতে ভালো লাগে। তো আমার ভিডিও দিতে ইচ্ছে হয় আর কি। তো এমন ভিডিও পেতে, আমার মানসিক রোগের গল্প শুনতে চাইলে আপনারা কমেন্ট করে বলতে পারেন আমি কীভাবে ভালো হলাম। তো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।